সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে একটা করতেন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটি একবার করবে। এখন আশা আমরা বুঝি একবার শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, কোরআনের কথা এগুলো শুধু একবার আর না এগুলো আমাদের মনে করি একবার বিয়ে শাদী করে একবার বিয়ে শাদী এটা একবার তে আমাদের নামাজ রোজা যাকাত এগুলো আমাদের মধ্যে সন্তান ছেলেকে বিয়ে হয়ে যায় এদিকে আমাদের চিন্তা নাই, মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলেকে বিয়ে করতে হবে, এটা চিন্তা নাই, এটা আমরা করি না। আল্লাহ তাআলা বলেন আলাইকুম আলাইকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি নি'মাতি ওয়া রাদিতুলাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আলাইকুম আলাইকুম দীনাকুম তোমাদের দিন আজ তোমাদের জন্য এই যে বলিদান এই তোমাদের যে বলিদান দিন তোমাদের জন্য আজ পরিমাণ দেওয়া হলো ইসলামনা আলাইকুম দীনাকুম ওয়া আলাইকুম নি'মাতি। আল্লাহ বলে আলাইকুম নি'মাতি এবং আমি আসবো আমার রহমত করে দিয়ে গেলাম তোমাদের বললাম ইসলামের একটা পরিপূর্ণ আল্লাহ তাআলা জানেন তোমাদের দিন আজ থেকে পরিপূর্ণ এবং আমাদের রহমত তোমাদের জন্য পরিপূর্ণ আমাদের কেন মানাই কেন সমাজ তারাহীন তারা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহ ও ইমানদার তোমরা পবিত্র স্থানে প্রবেশ করো। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের মনোবল করতে পারি নাই। আল্লাহ বলেছেন পবিত্র স্থানে প্রবেশ করো। আপনি আসবেন আপনি দিন পবিত্র স্থানে একবার ভিতরে গেলেন আরেকবার বাইরে গেলেন আরেকবার হাত ধরলেন আরেক হাত ধরলেন আরেক হাত ধরলেন এখন যদি আপনি বাবা পছন্দ করেন তাহলে ভালো আছে সম্পর্ক না আসলে না আপনি বাবা বলেন একটা ভিতরে একটা বাইরে ঝুলে রাখেন হাত ধরে রাখেন একটা করে বাসা থাকে অথবা বাসা থাকে আপনি একটা করে আসবে না একদম করে কেন আমি ওই উপরে বলি বাসা থেকে ওই উপরে বলে ঝুলে নেই তাহলে তোমরা তোমরা ইসলামের মধ্যে আইন তাহলে আমরা শুধু হিন্দু খ্রিস্টান মুসলমান খ্রিস্টানের সমাজ নয় মুসলমানের উপর ঘরে ঘরে হলো শান্তি হলো মুসলমানের কেন একবার কারণ আমরা হুজুর আমরা মুসলমান কিন্তু খ্রিস্টানের ইসলামের আপনার সমাধান হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম আল্লাহ তাআলা বলেন তোমার যত বিয়ে হয়ে যায় যে ব্যক্তিরা বিয়ে হয়েছে তাদেরকে বিয়ে দাও ওয়া আল্লাহ বলেন শুধু তোমার সন্তানের শক্তি তারা তোমাদের ঘরে জায়গা থাকে চাকর ভালো থাকে তাহলে তুমি সব হয়ে যাও তাহলে আমি বিয়ে রক্ষা করে দাও
আমওয়ালিকুম ওয়া ইমানিকুম ইন ইয়াকুমু এবং তোমরা চিন্তা করো বিয়ে করে যাওয়ানি আমার সরকার বিয়ে করেন আমার সম্পদ বিয়ে করা লাগে না সরকার আমার পুত্রকে খাওয়ানি আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া ইমানিকুম শুধু বিয়ে করা হয় আমরা তারা বলে নামাজ পড়া হয় না মনে করে তুমি নামাজ মানে বলে মনে করে না বিয়ে করা হচ্ছে শুধু বলে পুরা ব্যবহার করে তখন দিদি না আমরা বিয়ে করতে হবে আমরা বিয়ে করার পর সবাই বিয়ে করা না তারপরে বিয়ে করা হয় তারপরে শুরু হয় তারপরে বিয়ে করা সবাই বলে না সবাই বলে না সবাই বলে না তারপরে হারাম তারপরে শরীরের চাহিদা জোরের চাহিদা না থাকে এই রোগ সেরে পড়ে না সেই রোগ জোরের চাহিদা জোর চাহিদা সে করতে পারে না তাহলে তারপরে বিয়ে হারাম তারপরে আল্লাহ বলে তোমার তোমার যদি সমাজ হয় যে দিকে যাওয়া কি দিকে চলতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে রোজা হয় मुझे रोजा था और तुम्हारा जो এটা কোন জায়গায় আছে আর ये जो ये बताओ আমরা কি পাঁচ দিনের কোই কিভাবে কোই আমরা সম্পর্ক হয় না তোমরা কি बताओ ये হলো জায়গা করতে আমাদের চেষ্টা ওই নামাজ আমরা আমরা সরকারি বিদ্যালয়ে পড়াই চাইলে বিদ্যালয়ে পড়াই ওই নামাজ যদি আমরা সরকারি না সরকারি বিদ্যালয়ে ওই নামাজ আর সরকারি না ওই হাজারিয়া আর বংশ মর্যাদা পাবে না ওই নামাজ শেষ শুরু হবে না ওই দিনে আর বিদ্যালয়ে যাবে না আর তুমি শুরু না বংশ পরিবার আমি অবশ্য বলতে ওই দিনে তারপরে বলতে এই দিনে তুমি বাবা তাহলে তোমার বলে তোমার সংসার চালাবে আমাদের বলি না মেয়েরা বলি না কোন বলি না এটা দেখি না তুমি মেয়েরা সুন্দরী হয় সুন্দরী না হয় কাল হয় দিন করে না হয় এখন এই কথা নেই যদি তোমার সাথে যোগ করবে তাহলে করে যাবে এটা সবটা দিয়া পরে বিয়ে করতে এখন বসে বিয়ে করতে মেয়েরা টাকা দিয়ে করতে এখন সময় টাকা করতে মিলে না কিছুদিন পরে পরে শুরু করে তাহলে শুরু হয়ে যায় মা আমাদের বসে হয়ে কেন রাষ্ট্রীয় করতে পারবো আমাদের সমস্যা জানা না আমরা ভুল করব আমরা সমাজে জানা না আল্লাহ রাসূল বলেছে মেয়েকে মেয়েকে করবা এই জায়গায় বলিয়া তুমি মেয়েকে দেখো কিন্তু দিন লাগে না এটা ভালো না দিন লাগে না এটা কোনো ভালো না এখন বিয়ে করা আলাদা আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের বিবিদের কাছে আল্লাহ রাসূলের সর্বকিছু গোপন আমল বাকি কি আমল করে এটা জানার বিবিদের জিজ্ঞাসা করতেন বলতেন আল্লাহ রাসূলের মানব করেন বিবাহ করে এই আমল করে এই আমল করেন তাই আমল করতে আল্লাহ রাসূল আমল করেন এরপর আমল করে কিন্তু আল্লাহ রাসূলের আমল করে না আল্লাহ রাসূলের আমল করেন আর বলতে হয় আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলের আমল করে এবং খাবার আমল করে আল্লাহ রাসূলের না করে না সকল বড় বড় বিশ্বাস ও
সামনে চলে নামাজ পড়েছেন রাসূলের সামনে বলে এইগুলো আমি আমার করেছ এইগুলো তারা বলেছে আমরা রাসূলের আমল তাহলে আমরা যদি নাই তো আর বেশি তাহলে আর বড় কথা তাহলে চলো একদম বলতে আমি সারা নামাজ পড়বো সারা নামাজ পড়ে বাবা বলতে সারা নামাজ পড়ে কোনো নাই আমি সারা বলতে পারবো এই কথা শুনবো সারা বলতে পারবো কোনো সমস্যা না আর বলতেন তাহলে আর বাবা বলো তোমরা এই সারা দুবার নামাজ সারা নামাজ এই সারা বলতে আমার বলতে আমি বলতে দিয়ে না সে বিয়ে করে না সঙ্গে সঙ্গে করে আল্লাহ রাসূলুল্লাহ এই কথা এই বলতে শুনে আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম আমি আল্লাহকে বলতে চাই বেশি করে আমি রাসূল मैं आगे किसी को नहीं तो আমি সাহায্য মারা দিনা আমি ঈশ্বর মারা করি এবং ঘুমাই তোমরা ঈশ্বর মারা করা ঘুমাই না আমি সাহায্য মারা দিনা কিছু কামনা করি এবং ঘুমাই আগে বলতে ও ভাই আমি সাহায্য মারা দিনা আমি সবাই তোমরা শিবা এবং করে লাগি এবং মারাতে তেরো ছোট বড় আইনের নিচে দেওয়া হয় ছোট মাসে তেরো ছোট বড় প্রত্যেক মাসে এই করে লাগি আমি ভালো করে লাগি ও তাহলে আমি ছোট মাসে করতে পারবো আর করতে হবে আর করতে হয় আমি বলতে না আল্লাহ বলেন আমি আল্লাহ বেশি করে আমি দেখতেছি আল্লাহ বলেন দুয়ারে ছাড়া সময় বলতে বলে সময় বলতে সমাধানে অপরের মন্দিরের মধ্যে তাহলে বেশি করে দিয়ে করতে হবে এখন বিয়ে করা আমার সবাই বিয়ে করাবো বিয়ে বসে এখন না পারে সেটা সমাজ বয়স বেশি হয়ে গেছে 30 ভাগ হয়েছে এখন বিয়ে করা মেয়ে বয়স 18 বছর পর্যন্ত মেয়ে চিন্তা মেয়ে যাওয়া ছেলে বিয়ে করে না আমাদের বেটা বলা যাচ্ছে আগে যা হয়েছে তাকে বিয়ে এখন সমাজ দ্বারা এসে যাবে নাকি আল্লাহ রাসূলুল্লাহ বলেন কখন ঘুম হয়েছে মা মারা হয় পনেরো বছর একটা নামাজ মারা সময় বারো বছর বিয়ে করে কিন্তু কেউ আরো পারে বিয়ে করতে পারে না একটু মজা আছে বিয়ে করতে পারে না বিয়ে করতে হয় কোনো রোগ দিয়ে পারে তাকে ভালো করে তাকে করা হয় আর এসে যখন 14 বছরের মেয়েদের শিক্ষা হয় যে মেয়েদের হয় এটা বিশ্ব দেশের কেন কারণ বিয়ে বিয়ে করে তাহলে তুমি যে সময় ক্ষমতা রাখো তাহলে নিরাপদ দাও এই মেয়েরা চলবে তার ইজ্জত করতে পারি না রাস্তা তুমি শিখতে পারবে না তুমি নিরাপদ দাও নিরাপত্তা দাও নাই তাহলে বাবা বিয়ে তুমি বিয়ে করো বয়সে যদি বিয়ে করো বিয়ে করলে তোমার তাহলে আমাদের সন্তানকে বিয়ে করাইব নামাজ পড়ো আমরা শুরু কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে করতে হয় নামাজ এটা সব জানি কিন্তু বিয়ে করতে কি কিভাবে বিয়ে করে কিভাবে আমি বিয়ে দিব এটা বুঝতে বিয়ে করে না কখন থেকে যখন বিয়ে করে বুঝতে পারছেন
দোয়া করেন তখন দোয়া করে কাছে যাওয়ার দেওয়া হয় যত কি যত কথা এসব কোনো হুজুর কি দেয় না আর মানুষ মারা গেলে তখন বলবে মানুষ মারা গেলে হুজুর কিভাবে দোয়া করব কিভাবে বিশুদ্ধি করব কিভাবে কাজ করব এটা জানা যায় এটা বলে দেন আসলে এটা দেখে কিন্তু এর মধ্যে কোন কিছু দেওয়া হবে রাসূল আপনি বিয়ে করা এবাদতের মধ্যে আপনি যখন গুনাহগার কিভাবে করবেন এবাদতের মধ্যে নামাজ পড়া এবাদতের মধ্যে নামাজের গান গাইবেন না নামাজ পড়া গান গাইবেন না মুসলমানে মুসলমানে গান গাইবেন না তাহলে বিয়ে করতে বসে বিয়ে করতে আপনি মুসলমানের শাস্তি দেবেন না আপনি মুসলমানের দাবি করবেন আপনি মুসলমান মৃত্যুর সময় আপনার মৃত্যু সঙ্গে বিয়ে হয় তখন হুজুর আমাদের দোয়া করেন আমার বাবাকে তওবা করেন কিন্তু এই বিয়ের সময় গান গাইতে হবে বসে গাইতে হবে তাহলে হারাম দিবেন তাহলে সংসারে শান্তি লাগবে হবে এজন্য ছেলেকে বিয়ে করে বাবা কথা বলেন পড়াশোনা করে আপনি তো বিয়ের মধ্যে হারাম দিবেন হালালের সাথে হারাম মিশ্র করে দিয়েছেন আপনি দুধের মধ্যে এক ফোঁটা সোনা দেওয়া হয় এই দুধের মধ্যে দেওয়া যাবে তাহলে হারাম উপকার একটা বিয়ে পবিত্র জিনিস আবার আজকাল দুর্গন্ধ বলে যে দেহতে দান করা হয় না এই দিয়া হারাম যারা বাচ্চা হয় হারাম দিতে হয় আপনাদের বলছে কিন্তু সালে মোহর বলে আল্লাহ বলেছে এটা নিয়ে সে বলছে গান না হারাম দিয়ে গান কি হবে না বাজারে দিয়ে হারাম হবে বাচ্চাদের হারাম হবে না কিন্তু তার কাছে পূর্ণ ছিল আল্লাহ রাসূল সাথে বছরের বিয়ার কথা আগে দেওয়া সাথে ছিল আপনারা যারা মুরব্বি আছেন এখন তো মানুষ হারায় গেলে কেউ মারা গেলে মসজিদে টাকা বসানো কিনা মসজিদে টাকা বসানো না মসজিদে টাকা বসানো হয় কিন্তু আগে কিন্তু মসজিদে না আগে বসানো হতো না একবার হারালে বাজারে গেলে দূর থেকে একটা বাইরে একটা জিনিসটা হারালে 2010 পরে জিনিসটার নাম ধর এক দিক থেকে ঢাকা আর দিকে খোলা যেটা আমাদের বিয়োজন বলা হয় দূর দুই দিকে তাহলে যেটা ধর কোনো হারানোর কিন্তু দেওয়া হয় এটা কি তাহলে বলা হয় যখন থেকে ছাড়া যায় এটা তাহলে বিয়ে করতে যেটা বলা হয় আপনি এই গোপন করে যেতে হয় এই গান বাজাতে চান গান বাজাতে হারাম করতে চান তাহলে এটা হয় না আপনি বলতে আপনি গানের যে গোপন করা হয় কোলে যান যদি হারাম হয়ে থাকে হারাম করতে হয় এমন কি আল্লাহ তাআলা বিয়ে করতেছেন আপনি হারাম করতেছেন বিয়ে করতে আমরা কথা বলছি নিয়ম নিয়ে বিয়েতে আপনাদের বিয়ে করবেন খাওয়া যাবে কিন্তু আপনি কি করেন আমার ছেলের সাথে বড় একটা 200 আপনাকে সমাধান করতে হবে এটা চাপ দেওয়া হয় মেয়ে পক্ষে চাপ দেওয়া হয় তখন বাচ্চা কষ্ট করে অনেক সময় সুদে টাকা নেয় আর বিয়েরা ছেলেকে মেয়েকে বিয়ে দিতে হবে সুদে টাকা খাওয়া করে আপনি খাওয়া মধ্যে ছেলে পেয়েছে মেয়ে পেয়েছে ওই না আর একটা কথা যে বিয়ে সাথে হলে খাওয়াইয়া তারপর উপহার হিসেবে সবাই দিতে পারে কিন্তু এই অতি প্রকাশন হয়েছে বাচ্চাইয়া আগে হিসাব করে গরু গরু দুইটা জন্য করি কতটা নিয়ে যাওয়া তাহলে তিন লক্ষ টাকা আসলে আমরা নাও কিন্তু আমাদের টাকা বছর না এটা ব্যবসা এই নিয়মটাকে জানা গরু করেছি আমার সবাইকে বলে দেব এই গরু লক্ষ টাকা খরচ হবে এটা কি উঠবে কিনা যদি উঠে যাবে তাহলে ব্যবসা না আপনি মেয়েকে ছেলেকে বিয়ে করে ব্যবসা করতেছেন এই নিয়ম বলে না যে টাকা উঠবে কিনা আপনি যদি পয়সা না দিলে এটা বিক্রি করবেন একজন পয়সা দিতে পারবেন দিতে না কিন্তু এই নিয়ম কি করে নিয়ম কি করে যে আমার 2 লাখ টাকা খরচ হবে টাকা উঠবে আপনি পরে কোন হাজার টাকা দিবে এখন আপনি হোটেলে যখন খাইতে পারেন
তখন এগুলো বসে দেখেন এখানে দিয়া পারে টিউশন হাত উচ্চ করে দিলেন আর আপনি টেবিলে বসে গেলেন চেয়ার টেবিলে বসে গেলেন ওইখানে সারা করে লড় করে দিলেন রুটি দিয়ে দিলেন ডাল দিয়ে দিলেন মাছ দিয়ে দিলেন সব ওইখানে গেলেন আর আমার বাড়ি যাওয়া লাগে বিলে কেন ওইখানে খাইছে বিলে এটা বিলে বিষয় আপনি খাইছেন তো এখন বিলে ভালো আল্লাহ তাআলা বলে দিবেন আপনার টেবিলে হাতে হাতে টেবিলে হিসাব করা লাগে এটা হিসাব করতে হবে এটা পড়া হবে যে আমার ছেলেকে বিয়ে করেছি মেয়েকে বিয়ে করেছি বিয়ে দিয়েছি তাহলে মেহমান আসে ওদের সবাই লোকেরা শেষ জামাতে আসলে বিয়ে করে তাহলে আমাকে দিবি যেদিন কোন সত্য করে এক গিয়া আর গিয়া যায় তাহলে কত কিছু দেয় বৃষ্টি দেয় আমরা আশা রাখবো ওই জায়গায় পাঠিয়ে দিই ঋণ কোন সত্য করে যায় তাহলে এইগুলো করা যাবে না নিয়ম সুইতে হবে আল্লাহ আমার রাসূলকে পছন্দ করে বিয়ে করেছে আল্লাহ রাসূলের পরিবার নেই বিয়ে করেছে এখন এই বাচ্চাদের বাড়ানো বড় বাড়ানো এখন এই হারার সাথে হারার সুলভা এগুলো আমরা দেখে একটা নষ্ট করে দিয়েছে এই আগে বড় করেছে আর সংসারে সংসারটা আগে বাড়বে এসব সংসারে শান্তি আসবে না ছেলে মেয়ের কথা শুনবে না কারণ কি বিয়ের পর্যন্ত যেটা একটা সংসার একটা আদর্শ সংসার যদি গড়ে হয় দুইজন লাগে একটা পরিবার যদি গড়ে হয় একটা ঘর যদি গড়ে হয় আদর্শ যদি হয় একদম শান্তি পরিস্থিতি তার যদি আদর্শ হয়ে যায় তার সন্তান আদর্শ হবে এখন বিয়ের মধ্যে আমরা যদি হারাম মিশ্রণ করি তাহলে কি হবে হাসের ডিম যদি মুরগির তাওয়া দেওয়া যায় যখন বাচ্চা করে মুরগির তাওয়া দিতে হাসে ডিম ফুটছে কি হাসের বাচ্চা একটা মুরগির কিছু বাচ্চা ছিল ওই পুকুরে পাটা করে হাসের বাচ্চা গেলে না সাবান মুরগি তার আগে দেয়া আগে একটু খাতে বাইরে টুকটুক করে ইনো বাচ্চা জায়গায় আসো খাতে বাইরে এখন হাসের বাচ্চা দেয় যখন করে দেবে এমন করে আসে না আসলে ডিম ডিম তার সাথে তাও দিছে এখন আমাদের শুনতে হবে কথা শুনে না কেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাহ মতো আমাদের বলেছেন স্ত্রীর সাথে কিভাবে থাকবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবা না শয়তানের লাগা শরীর যায় তাহলে আমরা শয়তানকে শরীর করতেছি এইজন্য শয়তান আমাদের কথা শুনে না মা বাবা এমন সন্তান আছে মা বাবাকে একটু ভয় খাইয়ে না এমন মা বাবা আছে ওই শয়তানের কথা হয় শয়তানের কথা হয় উল্টা সন্তানকে বলে যাবে বাবা আমাদের পাড়ায় সন্তানকে বলে না এমন বলে এই জন্য আমাদের পরিবারের আদর্শবান হয়ে যায় আমাদের দিয়ে দেব আমি জোর মুক্ত দিয়ে দেব স্যারকে দিয়ে দেব জোর সারা দিয়ে দেব এখন হয়েছে কি একটা দুটো ছেলে এখন দুটো মেয়ে দুই ছেলে দুই মেয়ে এখন ছেলে দুটোকে বিয়ে করেছে যৌতুক পাবে 1 লাখ টাকা 2 লাখ ছেলে বিয়ে করে আছে যৌতুক 2 লক্ষ টাকা এখন মেয়ে কিছু আছে তাহলে মেয়ে আছে এখন মেয়ে দিবে সে জামা লাগবে 2 লক্ষ টাকা এখন 2 লক্ষ টাকা আছে 2 লক্ষ টাকা দিলে এখন লাভ হইছে লাভ হইছে আপনি বলবেন ছেলে একজন বিটিয়া আর মেয়ে বিটিয়া মনে করেন ছেলে বিটিয়া এর মেয়ে বিটিয়া 2 লক্ষ টাকা লাগে আবার ছেলে আছে মেয়ে দিছে 2 লক্ষ টাকা আবার ছেলে 2 লক্ষ আছে মেয়ে 2 লক্ষ দিছে ছেলে 2 লক্ষ আছে ছেলে কইছে না আপনার ঘরে কেউ নাই ছেলে আছে মেয়ে 2 লক্ষ দিছে কিন্তু এক টাকা লাগে ছেলেদের যে আসে যে যত মেয়েদের বেশি করে দিতে তাহলে এক টাকা লাভ হয় না কিন্তু আল্লাহ বলেন গুনাহ করে 4 লক্ষ টাকা জমি গুনাহ 4 লক্ষ টাকা জমি গুনাহ এখন বলে হুজুর একটা ছেলে বিয়ে করে কোনো উপকার ছাড়া টাকা পয়সা ছাড়া বিয়ে করে করতে চায় না
নিতে জায়গা কেন আমার মেয়েটাকে আমার মেয়েটাকে আমি হয়তো আকাশ পারে রাস্তা শুরু করতে বলি চলে যাবে না হয়তো আমার মেয়েটা আমার কথা বলে না ছেড়ে যাবে না আল্লাহ হুকুম মানে না এই জন্য আমাদের অবস্থা আর হুকুম সাহেব তার ভিতরে দিন থাকে যে চলা হচ্ছে আল্লাহ তাআলা দিন আছে এবং আজ যে আল্লাহ উপস্থিত না তোমরা ইসলামের পরিপূর্ণ ঢুকো সমস্ত মণ্ডলী বলছেন শুধু হুজুর থেকে বলছেন না হুজুররা ইসলামের মধ্যে সমস্ত মুসলমানদের পরিমণ্ডল করছে আল্লাহ ইয়া আল্লাহ উপস্থিত না তোমরা ইসলামের পরিপূর্ণ প্রবেশ করো যদি কোন যুবক ইসলামের মধ্যে প্রবেশ করে তাহলে অবশ্যই কোনো জোর নেবে না আর যদি কোনো মেয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে তাহলে তার প্রতি জোর লাগবে না আগে ছেলে জোর করে বিয়ে করে কিন্তু বিয়ে করতে চায় আগে সময় বিয়ে করতে চায় রাজি হচ্ছে একটা মাস আগে বিয়ে করে বাবা সোয়া সোয়া আগে লাইন করতে এখন খুঁজে কি তো বাচ্চাদের মেয়েরা দেখি এখন আমার ভাষা শেষ করে এগুলো বুঝে কেন তুমি তোমার ভাষা শেষ করতে না তুমি যদি আকর্ষণ হয়ে যায় তোমার বিবি আল্লাহ কাছে আল্লাহ বিনা নিজে তোমার বিনা ওর তোমার সুনা নিজে তোমার বিনা তো জেনাকে বলার জন্য জেনাকে দোষণ করা অপই ভাগ লিখই বিনা অপই গুণা লিখই না আল্লাহ বলেছে এবং পবিত্রতার জন্য পবিত্র পুরুষ আছে তুমি যদি বিয়ে করো ওনাকে যদি তুমি অপরাধ করো তুমি যাকে বিয়ে করেছো মনে করে নিয়ে যাও বাসি নিয়ে গেছো এবং পবিত্র নিয়ে গেছো তুমি যদি বিয়ে করো অপরাধ করেছো তোমার কাছে আছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজে তোমার দিনা ওর তোমার দিনা নিজে তোমার দিনা ওর দিনা লিখতে দিনা ওর দিনা বিনা লিখতে দিনা পবিত্র লাগে পবিত্র পুরুষ জিনাকে ভবিষ্যৎ না ভবিষ্যৎ না পুরুষ এজন্য আমি যদি ভালো পবিত্র হয়ে যাই আমার জীবন পবিত্র হবে আর এই যে আমি খারাপ কাজ করছি একটা ভুল আসছে তওবা করেন আল্লাহ তাআলা এই তওবা করে কিছু সমস্যা না হয়ে যাবে এজন্য তওবা করে মাফ করে দিবেন এজন্য আমরা সমাধান দেখি আর সমাধান না নাই আমরা সমাধান দেব আবশ্যক হয়ে যায় ইসলাম হয়ে যায় তাহলে দিন বুঝবে আমাদের একটা কথা বলে কারণ যদি একটা কথা বলে একটু যে কোরআন যায় কেউ যদি পড়া যায় এটা কি শুনে নেবে আমার খাইলে দেরি হবে পড়া প্রশ্ন হবে তাহলে কি হবে বলা সুরা নাই সুরার মধ্যে আমার পড়া বেশি প্যাকেটের মধ্যে সুরা পড়া না প্যাকেটের মধ্যে সুরা পড়া তাহলে এই নিয়ে আল্লাহর হুকুম এই পর্দা হুকুম যেটা এই নিয়ে দান করে তখন দান করাটা যেটা পর্দা থেকে বের হয়ে যায় যে কোনটা মাত্র হয় না ওটার সাথে ফ্রি দেওয়া লাগে আগে একটা লাখা এটা কোনো পুরো হয় না তারপরে সাথে একটা দান সেটা ফ্রি একটা হুকুম করে দিয়ে একটা শুধু বাবা ফ্রি কেন কোন মানুষের হুকুম করে কি হয় না কোন করে হুকুম হয়ে গেছে এখন ডুপ্লিকেট হয়ে গেছে একটা বাবা দিয়ে দাও এমএলএ দিবে একটা সাধারণ মানুষ বসা একটা সাধারণ আমাদের বসা সাধারণ একটা নামে আর নেবে কোন মেয়েটাও বড় হয়ে গেছে বিয়ে সব হয়ে গেছে না এখন একটা সরকারি চাকরি এমপি হোক সরকারি চাকরি চেয়ারম্যান হোক এখন তারা দুটো হয়ে গেছে শেষ করে দিয়েছে সমাজের দেশ করে এখন করে একটা যুবতী মেয়ে শেষ করে যায় যুবতী মেয়ে কেন কারণ এই মেয়েদের দাম নেই এই মেয়েদের পুরান পরিবারের দাম নেই শেষ ইস্তেমাল করতে চায় না এজন্য তার সাথে ফ্রি দেওয়া লাগে মোটর দেওয়া লাগে ফ্রি দেওয়া লাগে ফান্ড দেওয়া লাগে অনেক দেওয়া লাগে কিন্তু যদি ইসলামের হুকুম আইন মানি তাহলে এই কোনো জায়গা না এজন্য আমাদের সমাজে কি আল্লাহ তাআলার হুকুম বিয়ের সময় দেওয়া আমরা বিয়ের বয়স করাতে একটা মেয়েকে কোনো শিক্ষা করি একটা ছেলেকে কোনো শিক্ষা করি না বলে ছেলেটা নিজের পায়ে চাকরি করো তাহলে বিয়ে করে আল্লাহ দেবে তাহলে আল্লাহ বলে তিনটা জিনিস আমার কাছে প্রিয় তিনটা জিনিস আমার কাছে প্রিয় এক নাম্বার শুরু দিয়ে আমার কাছে প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সুগন্ধি দিতেন এই সুগন্ধি এই আগুন বা শিব এই সুগন্ধি আকাশে যখন দিতেন পুরো বাতাসে আকাশে হাওয়া লাগতো অথবা যে মহাদেব কিছু কথা বলে রাস্তা যাইতো মানুষ বুঝতে পারতো এই রাস্তাটা আকাশ দিয়েছেন কিভাবে মেঘলা আকাশ দিয়েছেন আকাশ যে সুগন্ধি সুগন্ধি বের হয় আকাশ থেকে সুগন্ধি বের হয় এর আগে আমরা সুগন্ধি প্রাপ্ত হয়ে গেছে একটা গাছ ফুলের গাছ হয় এই ফুলের গাছ কাটে যেরকম দুধ না লাগে আল্লাহ পুষ্পগুলো লাগে না আল্লাহ রাসূল ধ্যান করেছিল আমার আশিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের যখন ঘুমায় তো শরীরের উপর ঘুমায় তো আমি শিশিয়া এই শরীরের দাম শিশির উপর বলিয়া যত্ন করে রাখা আমার মেয়ের উপর জোর দিব তার উপর লেগে যায় বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মুবা দেন এই দামগুলো তারা খুশি হিসেবে বিয়ের উপর খুশি হিসেবে ব্যবহার করতো বিয়ের মধ্যে আল্লাহ খুশি হিসেবে ব্যবহার করতো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর আমাদের প্রিয় নামাজ পড়া আমাদের প্রিয় নামাজ পড়া শুরু করা যদি নামাজ পড়া হয় তাহলে আমরা খুশি তৃপ্তি পাই কারণ এই নামাজের জন্য কেমন করছে যখন আজ দিলে রাসূল সাহাবা বিপদ হয়ে গেল মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ও তুমি আল্লাহ তোমাকে একটু বলে আয়েশা ও আয়েশা আল্লাহ বলে আয়েশা আল্লাহ তোমাকে খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজ হয়ে গেছে এমন কোন চিন্তা করতে হবে সেও আগে নামাজ তারপরে এই যে নামাজ আল্লাহ বলে আমার চোখে শিক্ষা করা এই নামাজ পড়া আমাদের প্রিয় তিন নামাজ পবিত্র আইন আমাদের প্রিয় এই যে আল্লাহ রাসূল বলেছেন এবং সমস্ত প্রকার করেছেন তাহলে আমাদের মনে করি যারা করতে হয়েছে বিয়ে করতে হয়েছে এবং যে বিয়ে অনুষ্ঠানে বাচ্চা বাবা বাড়ায় না বড় বাড়ায় না এগুলা আমরা মুসলমানের কাজ না ইহুদিদের কাজ না এগুলোর জন্য আল্লাহ রাসূল বলে তুমি যা সাহায্য করবা কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর করো এটা মুসলমান হিসেবে আমরা মুসলমানের ধর্ম করা সকলের জন্য কারণ আল্লাহ বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমাদের মূল দিন হলো ইসলাম আর সকল ধর্ম এগুলা বাতিল ধর্ম এজন্য আল্লাহর মূল ধর্ম ইসলাম কোন সরকারি কোন ধর্মের উপরে তাহলে সে নির্ভর করতে পারে মূল ধর্ম করে তার কাছে আমাদের মূল ধর্ম হলো একমাত্র ইসলাম এটা বলে আমাদের ধর্ম এগুলো নিজেদের ধর্ম কিন্তু ইসলাম হলো আল্লাহ স্বীকৃতি ধর্ম কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমাদের ধর্ম ইসলাম তার ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মুহাম্মদ করতে হবে যদি মুহাম্মদ না করি একটা বলো না আমাদের একটা বলো না এটা বলে আমরা অবশ্যই ছেড়ে দেব আর একটা বলো না এক হাজার টাকা হজ করতে একটা হজ করতে গেলে হজের মৌসুমে অনেক মানুষ হজ করতে যায় হজের সময় এক আমি একটা মহিলা মহিলা একটা আগে সে মারা গেছে একটা মারা যাওয়ার পরে মারা যাওয়ার অনেক আগে তাকে দাফন করা হয়েছে আগে বলেছে যে আগে দাফন করব একটা মধ্যে আগে করা আছে যেখানে অনুরোধ করা আছে এখানে কোরআন যে কথা বলেছে এটা হলো আগে করা হয় জানা কি না এটা কত বেশি যে সিলেটের মানুষ যারা ওইগুলো বলে কবর করা আমরা আগে আমরা কবর দিতে যে পুরো দেশে সরকারি কবর এটা কি না কবর তো একটা কবর অনেক বড় এই আগে বলেছে তারা কি কবর যে কবর লাখ লাখ নাই হাঁটাটাকে এক এক ক্রিয়া এলাকা করে দিবি যখন কবরে দেখে ভিতর মধ্যে যে আগে ছিল এই আগে লাখ নাই একটা বলে লাখ টাকা কিন্তু মনে হয় কিছু লাগিয়ে কিন্তু পুরা
কিন্তু কোনো সিভিল সিস্টেম নাই, কিন্তু ভিতরে রাজ তারপরে কিন্তু রাজ আর রাজ আছে মোট আছে, কিন্তু আমাদের রাজে একটা মেয়ের রাজ। এখন মেয়ের রাজ একটা আমাদের যে দেশের মধ্যে বাংলাদেশের রাজ আছে, আপনি বলে চীন বলে, চীনের মানুষ সবাই একরকম না কিছু না। আমাদের অবস্থায় 10,000 টাকা একটা কিন্তু রাজ করবে না, বড় সবাই ফেরা করো না চেষ্টা আফ্রিকা এগুলো ভালো নাইজেরিয়া ভালো সবাই করো। এখন এক একটা দেশে শুধু বাংলাদেশ থেকে যাচ্ছি, আমাদের সাদা আছে লম্বা আছে সব মিলে আছে লম্বা এই রাষ্ট্রগুলো ভালো ওই রাষ্ট্র সাদা এরকম কি করা বাংলাদেশ সব মিলে যখন এই রাষ্ট্রের বসে না বলে না জানাবেন এখন এটা হবে আমরা আমাদের ঘরে বসে আমরা বসে আছি এটা পরে হল আলাদা আমাদের বসে উনি বলেন বলে আমরা সবাই এই একটা করবে আর আমরা সবাই মাকে বসে বসে করতে দেব আজান সবাই হসপিটালে যান বসে স্টপ করা পরে আজান ভাই হ্যাঁ আরে মাইক ঠিক করে লোক এটা দিলাম 1 মিনিট